89 সূরা ফজর, রুকু 1, আয়াত 30, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও উষালগ্নে, ভাবো 10 রাতের বিষয়ে, চিন্তা করো বহু ও এক নিয়ে। দৃষ্টিপাত করো রাতের আধার যখন বিদায় নিতে শুরু করে। এসব কিছু বিবেচনা করার পর সহজাত বিচার বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তির জন্যে সত্যের সপক্ষে আর কোনো সাক্ষ্যের প্রয়োজন আছে কি? তুমি কি দেখনি তোমার প্রতিপালক সুউচ্চ স্তম্ভের নির্মাতা আদ বংশের ইরাম গোত্রের কি পরিণতি করেছিলেন, যাদের সমতুল্য নির্মাতা এর আগে কোথাও সৃষ্টি করা হয়নি? আর সামুদ জাতির পরিণতিও কি হয়েছিল, যারা কোরা উপত্যকায় পাথর কেটে প্রাসাদ নির্মাণ করেছিল? আর বহু সেনা শিবিরের অধিপতি ফেরাউনের পরিণতি? ওরা সীমা লঙ্ঘন করেছিল, পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করেছিল। এরপর তোমার প্রতিপালক ওদের উপর আযাবের কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সব দিকে দৃষ্টি রাখেন। আসলে মানুষের অবস্থা এই যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করার জন্য সম্মান ও প্রাচুর্য দান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক সঙ্গত কারণেই আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করার জন্যে রিজিক সংকুচিত করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অসম্মানিত করেছেন। না, এ কথা সত্য নয়। আসলে এটা তোমাদের কর্মফল। তোমরা এতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না। অভাবী অসহায়কে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না। অন্যের উত্তরাধিকারের সম্পদ নিজের আত্মসাৎ করো। আর ধন সম্পত্তির প্রতি তোমাদের আকর্ষণ আসক্তিতে পরিণত হয়েছে। আসলে এ আচরণ সঙ্গত নয়। যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, যখন কাতারে কাতারে ফেরেশতাদের আসল প্রকৃতি উদ্ভাসিত হবে, তোমাদের প্রতিপালকের মহিমা তোমাদের সামনে সমুজ্জ্বল হবে এবং জাহান্নামকে সবার সামনে দৃশ্যমান করা হবে। সেদিন মানুষ আসল সত্যকে, অর্থাৎ কি কাজ করা উচিত ছিল আর কোন কাজ থেকে বিরত থাকা উচিত ছিল, তা উপলব্ধি করবে। কিন্তু তখন তার উপলব্ধি কোন কাজে লাগবে? সেদিন সে বলবে, হায়, আমার পরকালীন জীবনের জন্যে যদি আগে থেকেই কিছু সৎকর্ম করে রাখতাম। সেদিন আল্লাহ অন্যায়কারীদের যে শাস্তি দেবেন, এমন কঠিন শাস্তি আর কেউ দিতে পারবে না। আর তার মতো শক্ত বাঁধনে বাঁধারও কেউ থাকবে না। অপরদিকে সৎকর্মশীলদের বলা হবে, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো। তোমরা আজ তৃপ্ত, আমিও তোমাদের উপর সন্তুষ্ট। আমার অন্য নেক বান্দাদের মধ্যে শামিল হও, প্রবেশ করো আমার জান্নাতে।